নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত গুণী দর্শক ও শ্রোতাবৃন্দের সামনে দুটি ছোট ছোট কবিতা পাঠের সুযোগ পেয়ে আমি গর্বিত। প্রথমটি শ্রীমতী দেবশ্রী বর্ধনের সেতার বাদন রেকর্ডিং ভার্সন সহকারে কোলাজ প্রস্তুত করছি। কবিতা পরিচয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। পাঠ করছি আমি দেবজ্যোতি বর্ধন। ছেড়ে দিন ছেড়ে দাও, সময় নেই। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছেলে মরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে, কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতি, নিমন্ত্রণ লিখন পাতি। ছিন্ন অংশ তারা অর্থহারা, ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নতুন কলের নবযাত্রী ছেলে মেয়ে শুধায়ছে দূর হতে চেয়ে। সন্ধ্যা তারার দিকে বহিয়া চলেছে তরণী কে? সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক। আমি তোমাদের লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ, নমস্কার। এবার আমার দ্বিতীয় কবিতা। সাম্প্রতিককালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ খেলার ফাইনালে ভারতীয় দলের দুর্ধর্ষ বনের খেলে যে বিশ্বকাপ জেতার সুবাদে রচিত এই কবিতা আমার মেয়ের বিশ্বজয়। রচনা সুবোধ সরকার। হরমনপ্রীত কৌর যে ক্যাচটা নিলেন সেটা কোনো ক্যাচ নয়। 2000 বছরের গ্লানি টুটি মুঠোয় ধরে ডিপ কভারের দিকে দৌড় দিলেন। ডিপ কভার থেকে ভারতবর্ষের সমস্ত মাকে বলছিলেন, মা দেখো মেয়েরা পারে। মা, তোমাকে একদিন ক্রিকেট মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিল পাড়ার ছেলেরা, বলেছিল যা উঠোনে বসে পুতুল খেল। মা,
আমি সেই উঠোন থেকে উঠে এসেছি আরেকটা উঠোনে। মধ্যরাত্রে ঘরে ঘরে 60 কোটি লোক তাকিয়ে আছে যে উঠোনের দিকে। সেই নবী মুম্বাইয়ের ভরা স্টেডিয়াম থেকে বলছি, মেয়েরা পারে। 3 স্পিনার, রাধা যাদব, দীপ্তি শর্মা, শ্রীচরণী। কই তাদের কানের দুল? কোথায় গেল লিপস্টিক? যে কানের দুল দেখে রবি শাস্ত্রী দাস কমেন্ট্রি বক্স থেকে মেয়েদের ছিনে নিতেন। কে ভালো, কে আরো ভালো। দর দর করে ঘামছে মেয়েগুলো, দৌড়চ্ছে বাউন্ডারির দিকে, ছুটন্ত বলের দিকে। বল নয়, নিরন্তর দুরন্ত নিজের আত্মার দিকে। ঘামে ভেজা মেয়েদের মুখ যে এত সুন্দর হতে পারে সে আমি কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম রাধা শুধু যমুনাতে জল আনতে যায়। বাংলার মেয়ে রিচা ঘোষ বললেন, একটাই কথা ছিল, শরীরের শেষ বিন্দু দিয়ে দিতে হবে। সৌরভ যা পারেননি, রিচা সেই বিশ্বকাপ হাতে ধরলেন। 22 রাত না ঘুমিয়ে যে মেয়েটা মাঠে নেমেছিল সে আরো 22 রাত রাত জাগতে পারবে। স্বপ্ন কাকে বলে? যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি? না না না, স্বপ্ন তাকে বলে যা আজীবন ঘুমোতে দেয় না। গত 50 বছর ধরে যত ভ্রূণ হত্যা হয়েছে, আজ তারা বলছে, আমাদের একটা মাঠ দাও, আমাদের একটা বল দাও, আমাদের একটা ব্যাট দাও, আমাদের মেরে ফেলো না, আমরাও পারি। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায়, মেট্রো রেলে, এরোপ্লেনে, ভাবা অ্যাটমিকে, নাসায়, বুকার প্রাইজে, ক্ষেপণাস্ত্রে, প্রতিটি নক্ষত্র জয়ে প্রতিটা ভ্রূণকণা উঠে দাঁড়িয়ে বলছে। কি বলছে? মেয়েরা কি বলছে? হ্যাঁ হ্যাঁ, মেয়েরা বলছে, আমাদের একটা মাঠ দাও, আমাদের একটা বল দাও, আমাদের একটা ব্যাট দাও। আমরাও সারা ভারতবর্ষকে নবীন আনন্দে, গভীর আনন্দে, ইট চাপা আনন্দ থেকে ইট সরিয়ে মাতাল আনন্দে, তুরীয় আনন্দে সমুদ্র হিমাচল মাতিয়ে দিতে পারি। ধন্যবাদ, নমস্কার।